নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, দারুণ আছেন। আমিও দারুণ আছি। আর শুভ বিজয়া দশমীর প্রত্যেককে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে আমি রিলেশনশিপ প্রবলেম যাদের আছে তাদের নিয়ে অবশ্যই তাদের জন্য একটা বিশেষ শক্তিশালী সুইচওয়ার্ড এবং অ্যাঞ্জেল নাম্বার তো দেবই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে বলবো আমার কাছে অনেকেই এসএমএস করে এরকম ব্যাপারে যে কারোর হয়তো রিলেশনশিপ ভেঙে গেছে। অনেক দিন ধরে তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক, 2 বছর 3 বছর, তারপর তারা দেখা গেল কি তাদের মধ্যে ছোটখাটো কোনো একটা ভুল বোঝাবুঝি, তারপর বাড়ি দেখাশোনায় বিয়ে করে নিল সম্পর্কটাকে ভুলে। তো সেই ক্ষেত্রে কারো কারোর অবশ্যই পারিবারিক চাপ থাকে, সেটা একরকম ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে অনেকে ভুল বুঝে জীবন থেকে সরে যায়, এবং তারপর যে মানুষটা সরে গেল, নিজে থেকে সরে গেল, তার মনে কোনো কষ্ট আছে বলে আমি কখনো মনে করি না, কারণ সে তো সরে গেছে। কিন্তু যার জীবন থেকে সরে গেল সেই মানুষটা নিজেকে বড্ড অসহায় বলে মনে করে, নিজের জীবনটা ব্যর্থ হয়ে গেছে বলে মনে করে। পৃথিবীতে আর কোনো কিছুই তার কাছে মূল্যবান থাকে না। সে নিজের বাবা মা, যে জন্মদাতা বাবা, জন্মদাত্রী মা, তাদের নিজেদের যে দৈনন্দিন যে কাজকর্ম, সেই কাজকর্মগুলো এত বেশি সময় ধরে তারা করতে থাকে, অক্লান্ত পরিশ্রম করে শুধুমাত্র সন্তানের জন্য, সন্তানের মুখে দুমুঠো খাবার দেওয়ার জন্য। নিজেদের পোশাক পরিচ্ছদের কথা চিন্তা না করে সন্তানের মুখে কি করে হাসি ফোটাবে, তাদের পোশাক আশাক, তাদের পড়াশোনা, তাদের ইচ্ছা, সব চাহিদা কিন্তু ওই বাবা মা পূরণ করে থাকেন। কিন্তু কোনো একটা মানুষ জীবন থেকে চলে গেছে বলে নিজের বাবা মাকে ভুলে, নিজের সম্পর্কগুলোকে ভুলে তারা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। তাদের মনেই থাকে না যে এই বাবা মা তাদের জন্য কি না করেছে, এবং তারা কোনো ভুল ডিসিশন নিয়ে এই জীবনটাকে ত্যাগ করে। খুব একটা ভুল ডিসিশন এটা। বন্ধু, আমি বলবো যদি এরকম সিচুয়েশন তোমার জীবনে আসে, অবশ্যই আগে চুজ করো যে সেই মানুষটাকে তুই বেছে নেবে, যে মানুষটা তোমাকে কোনো মূল্যই দিল না, যে মানুষটা তোমার জীবন থেকে নিজে ভালো থাকার জন্য সরে গেছে, তার জন্য কেন কান্না করবে? বরং যে মানুষগুলো তোমার জন্য সেই তোমার জন্ম মুহূর্ত থেকে, শুধু না জন্ম মুহূর্তের আগেও, যখন তুই মায়ের গর্ভে ছিলে তখন থেকেই তারা তোমাকে নিয়ে কত চিন্তিত ছিল, তাদের কত স্বপ্ন ছিল। তুমি বাড়ছো, বড় হয়ে উঠছো, তোমাকে নিয়ে তাদের কত স্বপ্ন। তুমি তো তাদের জীবনের লাঠি। কেন একটা ভুল ডিসিশন নিয়ে নিজের বাবা মাকে কষ্ট দেবে? নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, কত সুবর্ণোধ্যায়ী তোমার রয়েছে, কত কষ্ট করে তুমি পড়াশোনা করেছো, কত কষ্ট করে তুমি জীবনে এগোচ্ছ। ছোট্ট একটা রাসায়নিক বিক্রিয়ার কারণে, অর্থাৎ প্রেমের যে সম্পর্ক, রাসায়নিক বিক্রিয়া তো তো সেই একটা কারণে তুমি নিজের পরিবারের কথা ভুলে যাবে? প্লিজ ভুলো না। আজকে আমি বলে দেবো যাদের রিলেশনশিপ নিয়ে প্রবলেম চলছে, অবশ্যই সেটাকে রিকভার করার জন্য অ্যাঞ্জেল নাম্বার বলবো, সেই সঙ্গে আরো কিছু টিপস অবশ্যই বলে দেবো নিজেকে ভালো রাখার জন্য। এসো, প্রথম আমি বলবো কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হলে, সেটা স্বামী স্ত্রীর মধ্যে হলেও, এমনকি কোনো প্রেমিক প্রেমিকার মধ্যে হলেও কি করবে? অবশ্যই আজকে এই মিস আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ারের জন্য প্রথম যদি মনে হয় যে না ভুল বুঝাবুঝি হচ্ছে, এটা কেটে যাওয়ার দরকার যত তাড়াতাড়ি সম্ভব, সেই ক্ষেত্রে করবে অবশ্যই ডেইলি 3 বেলা কমপক্ষে 3-4 মিনিট, 5 মিনিট হলে আর বেশি ভালো হয়, জব করবে, অথবা 45 বার কর গুনে গুনেও করতে পারো। জবটা কি করবে? অয়েল ভেনাস লাভ বি, অয়েল ভেনাস লাভ বি, অয়েল ভেনাস লাভ বি, এইভাবে জপ করতে থাকবে। রোজ করো, যতক্ষণ না মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যাচ্ছে ততক্ষণ। টানা 21 দিন মিনিমাম করতে হয়, তবুও আমি বলবো যে কন্টিনিউ করো যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে সমস্যাটা। নেক্সট হচ্ছে অবশ্যই আমি একটা অ্যাঞ্জেল নাম্বার বলবো, এই অ্যাঞ্জেল নাম্বারটিও সঙ্গে অ্যাপ্লাই করো। অ্যাঞ্জেল নাম্বারটি হলো 432 432 432 432
4-3-2 এইভাবে জপ করো 3 বেলা, কমপক্ষে 2 মিনিট করে অথবা 45 বার করে। নিজের বডির বাঁ দিকে, যারা ডান হাত দিয়ে কাজকর্ম করো, খাওয়া দাওয়া করো, তারা বডির বাঁ দিকে যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে লিখে রাখো। যারা বাঁ হাত দিয়ে কাজকর্ম করো তারা শরীরের ডান দিকে লিখে রাখো ব্লু কালি দিয়ে। এতেও কিন্তু তোমার খুব ভালো হেল্প পাবে। যারা দেখবে যে রিলেশনশিপ সমস্যা চলছে, সেই ক্ষেত্রে তোমরা ঘুম থেকে উঠে ডেইলি ক্লিং বা ক্লিং মন্ত্রটি জপ করতে পারো। ক্লিং মন্ত্র জপ করলে প্রথম 21 দিনের মধ্যে কিন্তু কিছু নেগেটিভ কিছু ভাইবস আসতে পারে, কিছু খারাপ খবর আসতে পারে, কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। কেননা প্রথম ঘরকে আমরা যখন পরিষ্কার করি আগে ঝাড় দিতে হয় ধুলোগুলোকে, তারপর সেটাকে পরিষ্কার করা হয়, ধুয়ে মুছে সাফ করা হয়। এটাও এরকম, এই 21 দিনের মধ্যেই সমস্ত রকম নেগেটিভিটিস ক্লিয়ারিং হয়ে যাবে। 21 দিন টানা করার পর তারপর কিন্তু এর প্রকৃত যে রেজাল্ট বেনিফিট পেতে শুরু করবে। কন্টিনিউ করতে থাকবে যতদিন না পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি কারোর 1 মাসের মধ্যে হয়ে গেছে, কারো 15 দিন, কারো 1 সপ্তাহ হয়ে গেছে, আবার কারো দেখেছি 3 মাস থেকে 6 মাসও টাইম লেগেছে, কিন্তু ক্লিয়ারিংটা যার যতটা ব্লকেজ রয়েছে ব্লকেজের উপর নির্ভর করে। আর একটি টিপস দেবো, যারা রেইকি শিখেছে, উসুই রেইকি হোক বা ট্র্যাডিশনাল রেইকি, অথবা যারা হরিফাই রেইকি শিখেছে, তাদেরকে বলবো রেইকি প্রোগ্রামিং করতে। রেইকি কিন্তু প্রোগ্রামিং করা যায় সিম্বল দিয়ে। যারা হরিফাই রেইকি শিখেছে তারা এনকাকুচিরিও মেথড ইউজ করতে পারে। যারা উসুই রেইকি শিখেছে তারা রেইকি প্রোগ্রামিং করতে পারে, ডিস্টেন্স প্রোগ্রামিং, রিলেশনশিপ প্রোগ্রামিং করা যায় খুব সুন্দরভাবে। এটা হেল্প করে আমাদেরকে, এবং এটাও কিন্তু মিনিমাম 1 মাস করতে হয়। 1 মাস থেকে 90 দিন মিনিমাম, অর্থাৎ 3 মাস পর্যন্ত কন্টিনিউ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। নিজেদের থ্রোট চক্র আর হার্ট চক্র একে হিলিং করলেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। রেকিতে এগুলো শিখিয়ে দেওয়া হয়, এবং এর জন্য একটা মন্ত্রও আছে এই দুটো চক্রের। যারা ক্লিয়ারিং করতে চায় চক্র মন্ত্র দিয়ে, সেক্ষেত্রে হাম বা হাং মন্ত্র এবং ইয়াং বা ইয়াম মন্ত্র জপ করতে পারে ডেইলি 108 বার করে। তাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে এত একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য তৈরি করলাম যারা রিলেশনশিপ প্রবলেম নিয়ে আছো, সেটা হোক হাজব্যান্ড ওয়াইফ অথবা প্রেমিক প্রেমিকার মধ্যে। আর বলবো, যে কোনো সম্পর্ক ভেঙে দেওয়ার আগে 1 বার নয় 10 বার ভাবো, যখন গড়েছিলে সম্পর্কটা তখন কি ভেবে গড়েছিলে যে একজনকে ঠকিয়ে জীবন থেকে চলে যাবে, তাকে কষ্ট দিয়ে সেই মানুষটা হতাশায় পড়ে যাবে তার জন্য। এরকম ভাবে কখনো কাউকে ঠকিও না, প্রবঞ্চনা করো না। চেষ্টা করো সম্পর্কটা যেটা নতুন ভাবে আর গড়ে তোলা সম্ভব হবে না এমন কোনো সিচুয়েশন তৈরি করো না কখনো। তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, নিজেদের সুস্থ জীবন নিয়ে বাঁচো, এই প্রার্থনা করবো সবাইকে। এবং যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ তাদের অবশ্যই শ্রদ্ধা জানিয়ে আজকে এই পর্যন্তই রাখছি। যারা একদম নতুন চ্যানেলে, প্রত্যেকেই বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখবেন যে এখানে বহু কিছু টিপস, রেমেডিস, অ্যাঞ্জেল নাম্বার, সুইচওয়ার্ড দেওয়া আছে আপনাদেরই ভালোর জন্য। আপনারা এটা শেয়ার করতে পারেন বন্ধু বান্ধবের সঙ্গে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ চলি তবে, ধন্যবাদ।